মাত্র 5 মিনিটে লজিক সমীকরণ থেকে লজিক চিত্র এবং লজিক চিত্র থেকে কিভাবে লজিক সমীকরণ নির্ণয় করা হয় তোমাকে A to Z সমাধান করে দিব ইনশাআল্লাহ। আজকে শুধু একটা সমীকরণ করলে তুমি একদম সবগুলো সমীকরণ তুমি নির্ণয় করতে পারবা। দেখো সবাই, দেখো এখানে একটা সমীকরণ দেওয়া আছে, দেখো f সমান a বার b c বার অর a b বার c বার অর a b c, অর্থাৎ এখানে দেখো তিনটা গুণ আকারে রয়েছে, একটা দুইটা তিনটা, এবং সবার মাঝখানে যোগ আকারে রয়েছে। এরপর দেখো এখানের মধ্যে দেখো আবার এই গুণের উপর একটা এর উপর বার, একটা সি এর উপর বার, একটা বি এর উপর বার, একটা সি এর উপর বার। দেখো এখানে এই সমীকরণের মধ্যে টোটাল তিনটা চলক রয়েছে, একটা হচ্ছে এ, একটা হচ্ছে বি, একটা হচ্ছে সি। দেখো সব সমীকরণের মধ্যে অর্থাৎ তিনটা চলক রয়েছে, অর্থাৎ আমরা এই সমীকরণ থেকে একদম A to Z কিভাবে চিত্র অঙ্কন করতে হয় সেটা দেখাবো। দেখো সবাই, একটা হচ্ছে দেখো এ, আরেকটা হচ্ছে বি, আরেকটা হচ্ছে সি। দেখো সবাই, তাহলে কি বলছে, এখানে তিনটা গুণ আকারে রয়েছে, একটা দুইটা তিনটা। দেখো একটা ডি, দুইটা ডি, তিনটা ডি। এরপর দেখো সবার মাঝখানে কিন্তু যোগ আকার রয়েছে, তাহলে আমরা একটা তীর দিলাম। প্রথমে তোমাকে জানতে হবে যদি গুণ আকারে থাকে তাহলে ডি এর মতো হবে, যদি যোগ আকারে থাকে তাহলে তীরের মতো হবে, এটাই তোমাদের ফার্স্টে মনে রাখতে হবে। এরপর দেখো আমরা সংযোগ করে দিলাম, যেহেতু পুরোটা যোগের মধ্যে কিন্তু গুণগুলা। এরপর দেখো, এরপর তোমাকে জানতে হবে গুণের উপর কোনো নট আছে কিনা। দেখো এই গুণের মধ্যে এর উপর একটা নট, সি এর উপর একটা নট, আবার এখানে বি এর উপর নট, সি এর উপর নট। দেখো তাহলে এখানে যেহেতু এর উপর নট আছে, এ থেকে আমরা নট গেট যুক্ত করবো, এরপর হচ্ছে বিটা সরাসরি। এরপর দেখো সি এর উপর একটা নট গেট আছে, সি থেকে নট যুক্ত করলাম। এরপর দেখো সবাই, এটার মধ্যে কিন্তু শুধু বি এর উপর এবং সি এর উপর, তাহলে এটা কিন্তু ডিরেক্ট সরাসরি যাবে যেহেতু এর উপর কোনো আমাদের নট গেট নাই। এরপর দেখো বি থেকে নট গেট এবং সি থেকে নট গেট। এরপর দেখো এটার উপর কিন্তু কোনো নট গেট নাই, এর মানে কোনো নট যুক্ত হবে না। দেখো ডিরেক্ট নটটা সরাসরি যাবে এ বি সি। শুধু কি এটা করে তোমার চিত্র শেষ? না, তোমাকে এটা ছাড়াও আরো অনেকভাবে চেঞ্জ করতে পারে, এখন তোমাকে সেটা জানতে হবে। অর্থাৎ তোমাকে বুঝতে হবে সমীকরণ কিন্তু বারবার চেঞ্জ করে দিবে, এর মানে যেভাবে চেঞ্জ করুক না কেন তুমি সবগুলো আনসার করতে পারো ইনশাআল্লাহ। দেখো যদি এই সবার উপর যদি একটা লম্বা করে বার দেয় তাহলে তুমি চিত্রটা কিভাবে করবা, কোনো দরকার নাই, যেটা আছে সেটা থেকে শুধুমাত্র এখানে একটা নট যুক্ত করে দিবা, আর কিচ্ছু করতে হবে না তোমার থেকে। এরপর কি করবা, যদি এটার উপর যদি বার থাকে তাহলে তুমি কি করবা, এটার সাথে একটা নট যুক্ত করে দিবা। যদি এটার উপর বার থাকে তাহলে এটার উপর নট যুক্ত করে দিবা, যদি এটার উপর বার থাকে নট যুক্ত করে দিবা। এখন আসো, তাহলে কি শেষ? না, যদি এটা যদি কেটে দেয় অর্থাৎ লম্বা বারটা যদি না থাকে তোমার মনে রাখতে হবে এটা নট হবে না। আবার যদি এখানে যে লম্বা লম্বা যেগুলো বার আছে সেটা যদি না থাকে তাহলে এই নটগুলো হবে না। আশা করি সবাই বুঝতে পেরেছো।